গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 84 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাইটেক সিটি রেলওয়ে স্টেশনটি কাঙ্ক্ষিত কাজে আসছে না। দৃষ্টিনন্দন স্টেশনটি উন্নত রেল সেবায় আশা জাগালেও উদ্বোধনের দীর্ঘ সময় পরও মেলেনি আশানুরূপ সেবা। স্থানীয়দের অভিযোগ, যাত্রী সেবা না থাকায় আধুনিক এই অবকাঠামোটি এখন পরিণত হয়েছে আড্ডা, টিকটক শুটিং এবং মাদকের আখড়ায়। গাজীপুর থেকে দেলোয়ার হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। আধুনিক স্থাপত্য নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 84 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাইটেক সিটি রেলওয়ে স্টেশনটি একসময় আশার আলো জাগিয়েছিল স্থানীয়দের মনে। কিন্তু 2018 সালে উদ্বোধনের পর থেকে অর্ধযুগ পেরোলেও স্টেশনটিতে চালু হয়নি পূর্ণাঙ্গ রেল সেবা। আধুনিক সিগন্যাল ব্যবস্থা, লুপলাইন কিংবা শতাধিক সড়কবাতি সবই আছে এখানে, নেই শুধু কোনো আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি। বিশাল এই স্টেশনের দিনরাত মিলিয়ে এখন থামে মাত্র একটি ট্রেন। ফলে সেবার বদলে স্টেশনটি এখন পরিণত হয়েছে এলাকার কিশোর যুবকদের আড্ডা আর টিকটক ভিডিও শুটিংয়ের স্পটে। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা আড্ডা শুটিং চললেও সন্ধ্যা নামতেই বদলে যায় ভেতরের চিত্র। আলোর অভাব আর নিরাপত্তা না থাকায় রাতের বেলা এটি হয়ে ওঠে মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের নিরাপদ বিচরণ স্থল। সন্ধ্যার পর মাদকসেবীদের অনেকটা আনাগোনার সৃষ্টি হয় এবং এখানে সম্ভবত ক্রয় বিক্রয় হয়। সন্ধ্যার পর থেকে এখানে লোক আসতে ভয় পায়। কেন? এখানে কোনো গাড়ি থাকে না, রিক্সা থাকে না। এখানে প্রতিদিন 32টি ট্রেন যদিও যাতায়াত করে, কিন্তু তারপরেও দেখা যায় একটি মাত্র ট্রেন থামে। সন্ধ্যার পরে, বিশেষ করে 8টা 9টা বা 10টার পরে এখানে মাদক সেবক, তারপরে হলো চুরি, ছিনতাই বা খারাপ এই আড্ডাগুলি বেশি হয় আশপাশে। স্টেশনটিকে যথাযথভাবে কার্যকর করা এবং নিরাপত্তা জোরদারে মোবাইল কোড সহ নিয়মিত টহল দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যেমন আমরা একাধিকবার কিন্তু অভিযান পরিচালনা করেছি মাদক এবং অন্যান্য যারা রয়েছে ছিনতাইকারী, তো আমরা অভিযান করেছি এবং রেল স্টেশন যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমরা অবহিত করেছি যাতে হচ্ছে সেখানে যাতে এরকম কোনো উটকো লোকজন না থাকে। তো আমাদের অভিযানের ফলে আগের চেয়েও অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে কোটি কোটি টাকার এই রাষ্ট্রীয় সম্পদ যেন গলার কাটা না হয়ে দাঁড়ায়, সেজন্য দ্রুত কার্যকর রেল সেবা চালুর দাবি কালিয়াকৈরবাসীর। মুস্তফা কামাল তোহা, নাগরিক।